সয়াবিন আলুর কারি। অনুরোধ রইল ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। চলুন দেখা যাক। প্রথমে তেলে আমি ডুমো ডুমো করে আলুটি কেটে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিলাম ছাকা তেলে সামান্য হলুদ দিয়ে। আলুটি ভাজা হয়ে গেল। এবার আমি সয়াবিনটি জলে সিদ্ধ করে নিচ্ছি। এই জলটা আমি ফেলবো না, রান্নার মধ্যে ইউজ করব। আমার হয়েও গেছে, নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াই ওই তেলে কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম দেব। এটি আমি ভালো করে একটু নাড়ব। এবার ওর মধ্যে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন, এই তিনটে একসাথে বেটে রেখেছিলাম, সেটি ইউজ করলাম। 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। ওর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন আর একটি টমেটো দিলাম। টমেটো কিন্তু আমি এর মধ্যে কেটে ইউজ করিনি, গোটা দিয়েছি। এবার এই ভেজে রাখা এই আলুগুলি দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঢেকে দিলাম এবং ঢাকাটা তুলেও নিলাম। দেখুন আমার মশলাটি কষা হয়ে গেছে। মশলার মধ্যে যে আলু দিয়েছিলাম বেশ কষা হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম, সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। এবার আমি যে সয়াবিনটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি ওর মধ্যে দিয়ে দেবো। খেতে অসাধারণ হয়েছে। সয়াবিনগুলো দেখেছেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, একদম মোলায়েম লাগছে দেখতে। এবার নেড়ে আমি আবার একটু ঢেকে দেব। আমি জলটা আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। দেখুন ফুটে এসেছে। ওর মধ্যে আমি এবার গরম মশলা আর ঘি ইউজ করব। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্নাটি। ঘিটি দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার ঢেকে দেবো একটু ঢেকে দিলাম। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিলাম। দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হবে, কথা দিলাম। আশা করি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অনুরোধ রইল বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। খুব সুন্দর খেতে হয়েছে। বানিয়ে তারপর আমাকে জানাবেন। থ্যাংক ইউ।